হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ইজি কম্পিউটার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে শিখতে পারবো কম্পিউটার প্রকারভেদ, কম্পিউটার শ্রেণী বিভাগ। বর্তমান বিশ্বে ব্যবহৃত কম্পিউটারগুলোকে বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা হয়। কাজের ধরন ও ব্যবহারের প্রক্ষেত্রে অনুসারে কম্পিউটারের শ্রেণী বিভাগ গঠন করা হয়। কম্পিউটার আকার আকৃতি, আয়তন ও কার্যকারিতা অনুসারে কম্পিউটার শ্রেণী বিভাগ বিবেচনা করা হয়। কাজের ধরন ও ব্যবহার প্রক্ষেত্রে অনুসারে কম্পিউটারের শ্রেণী বিভাগ: সাধারণ ব্যবহার কম্পিউটার ও বিশেষ ব্যবহার কম্পিউটার। সাধারণ ব্যবহার কম্পিউটার সাধারণ যে সমস্ত কম্পিউটার দ্বারা বহুমুখী কাজ করা যায় সে সমস্ত কম্পিউটারকে বহুমুখী কম্পিউটার বলা হয়। বর্তমান প্রচলিত মাইক্রো কম্পিউটার থেকে শুরু হয়েছে সুপার কম্পিউটার পর্যন্ত সকল কম্পিউটারই বহুমুখী ব্যবহারের কম্পিউটার। এসব কম্পিউটার ব্যবহারকারী ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ধরনের নতুন প্রোগ্রাম ইনস্টল করতে পারেন এবং প্রয়োজনে পুরাতন প্রোগ্রাম মুছে ফেলতে পারেন, কিংবা এর সঙ্গে একাধিক প্রোগ্রামের সাহায্যে বহুবিধ কার্যাবলী সম্পাদন করতে পারেন। এ ধরনের কম্পিউটারের সাহায্যে একই সঙ্গে লেখালেখির কাজ এবং হিসাব নিকাশ কাজ ছাড়া আরও অনেক রকমের কাজ করা যায়। অর্থাৎ এ ধরনের কম্পিউটার ব্যবহারকারী বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে প্রয়োজনে কাজ করতে পারে। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যেমন অফিস আদালত, প্রকাশনা, ব্যবসায় প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি, ব্যাংক, বীমা ইত্যাদি কাজে সাধারণ কম্পিউটার ব্যাপকভাবে বিস্তার ব্যবহার হয়েছে। বিশেষ ব্যবহার কম্পিউটার: যে সকল কম্পিউটার বিশেষ ধরনের কাজ বা সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়ে থাকে বিশেষ ব্যবহার কম্পিউটার বলে। এ ধরনের কাজের জন্য ধরনের কম্পিউটার সাধারণত অন্য ধরনের কাজ ব্যবহার করা যায় না। এই জন্য এ ধরনের কম্পিউটারগুলোকে বলা হয় বিশেষ ব্যবহৃত কম্পিউটার। আবহাওয়া, ভূমিকম্প, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, আর্টগ্রাফি, ভিডিও গেমস, রকেটের গতি নিয়ন্ত্রণ, চক্ষু পরীক্ষা ইত্যাদি কাজের জন্য ব্যবহার কম্পিউটারগুলোই হলো বিশেষ ধরনের কম্পিউটার। অবশ্যই এই ধরনের কম্পিউটারের নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট প্রোগ্রাম পূর্ব থেকেই স্থাপন করে দেওয়া হয়। গঠন ও কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারের শ্রেণীবিভাগ: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার ও হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার কি? যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের উপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে সে সকল কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়। তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য অ্যানালগ কম্পিউটার বর্ণ বা অংশ পরিবর্তনের ক্রমাগত পরিবর্তনশীল ও অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয়। তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রান্ত ফলাফল সাধারণ মিটার, অসিলোস্কোপ ইত্যাদি প্রদর্শনী হয়। মোটর গাড়ি, স্পিড মিটার, অপারেশনাল অ্যাপ্লিকেশন ইত্যাদি অ্যানালগ কম্পিউটার উদাহরণ। সাধারণ চাপ, তাপ, তরল পদার্থের প্রবাহ ইত্যাদি ওঠানামা বা হ্রাস বৃদ্ধি পরিমাপের জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া গাড়ি, উড়োজাহাজ, মহাকাশ যান ইত্যাদির গতিবেগ, বায়ু, তরল ও কঠিন পদার্থের চাপ এবং কোনো বিশেষ স্থানের বা কক্ষের তাপমাত্রা পরিমাপের জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়। অ্যানালগ কম্পিউটারের ফলাফলের সংখ্যা তুলনামূলক কম। এরপরে আমরা জানব ডিজিটাল কম্পিউটার। যে সকল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ক্রিয়া সম্পন্ন করে সে সকল কম্পিউটারকে ডিজিটাল কম্পিউটার বলা হয়। তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটার বৈদ্যুতিক সিগন্যালের পরিবর্তে ডিজিটাল ব্যবহার করা হয়। ডিজিটাল কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রান্ত ফলাফল সাধারণ মিটারের প্রদর্শনী হয়। ডিজিটাল কম্পিউটারের গতি ও কার্যকারিতা অ্যানালগ কম্পিউটারের চেয়ে অনেক বেশি ভালো। আবার ডিজিটাল কম্পিউটারের ফলাফলের সূক্ষ্মতা অ্যানালগ কম্পিউটারের তুলনায় অনেক বেশি।
বর্তমান বাজারে প্রচলিত প্রায় সকল কম্পিউটার ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটার। মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার হচ্ছে ডিজিটাল কম্পিউটার উদাহরণ। আমাদের প্রবাহিত জীবনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল কম্পিউটারের ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। গবেষণামূলক কাজ থেকে শুরু করে অফিস আদালত, ব্যাংক, বীমা, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, খেলাধুলা, বিনোদন, এমনকি ব্যক্তিগত কাজেও ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হয়। এরপরে আমরা জানবো হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের নীতিতে সমন্বয়ক যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়। একে সংরক্ষণ কম্পিউটারও বলা হয়। হাইব্রিড কম্পিউটারের সাধারণ উপাত্ত সংগৃহীত অ্যানালগ প্রক্রিয়ায় এই কম্পিউটারগুলো ক্রিয়া বিভিন্ন ধরনের কম্পিউটার ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। তো এটি ছিল আজকে আমাদের কম্পিউটার সম্পর্কে আলোচনা। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।